এই বিশ্বের সব প্রাণী নিজেদের দ্বারা করে যাওয়া কর্মের ফল একদিন না একদিন তাকে ভুগতেই হয়। আমাদের দ্বারা করে যাওয়া ছোট থেকে ছোট কর্ম অথবা বড় থেকে বড় কর্মের ফল আমাদের সামনে একদিন এসেই থাকে। কিছু কর্মের ফল আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আবার কিছু কর্মের ফল আমাদের পরের জন্মে মেলে। তাহলে বন্ধুরা, জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দিয়ে থাকে আমাদের করে যাওয়া এই কর্মের ফল। ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনার যদি মাথায় খুব ব্যথা হয়, তাহলে আপনি যদি তার ওষুধ দেন, তাহলে নিশ্চিন্তভাবে আপনি কিছুক্ষণ পর সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আপনি যদি কাউকে মারেন বা চুরি করেন, তাহলে হতেও পারে তার শাস্তি পেতে আপনার কয়েক বছর লেগে যেতে পারে, বা হতেও পারে সেই ব্যক্তিটি অভিযোগ দায়ের করতে পুলিশ থানায় যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয়ে গেল। তাহলে আপনি শাস্তি কোথায় পেলেন? কিন্তু এই কর্মের অটুট সত্য, মানুষের সব কর্মই ভালো হোক কিংবা খারাপ, তার ফল অবশ্যই তাকে ভুগতে হয়। হতে পারে আপনি আপনার কর্মের ফল এই জন্মে পান বা পরের জন্মে, আপনি আপনার কর্মফল অবশ্যই পাবেন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা তো আপনার হাতেই রয়েছে, শুধু কর্মের ফল পাওয়া আপনার হাতে নেই। সেই জন্য আপনার কর্ম আপনি নিঃস্বার্থভাবে ধর্মের পথে করে যাবেন। অর্থাৎ যদি আপনি ভালো কর্ম করেন, তাহলে আপনি ভালো ফল পাবেন, এবং যদি আপনি খারাপ কর্ম করেন, তাহলে খারাপ ফল অবশ্যই পাবেন। এই কর্মের গতিতে কেউ বাঁচতে পারেনি। যেমন রাজা দশরথ, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরাম সবাই তার নিজস্ব কর্মফল পেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন।